নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে শম্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে দই ইলিশের রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা, আমি যেভাবে রান্নাটা করব এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এই রান্নাটা করার জন্য আমার লাগবে ইলিশ মাছ, আর লাগবে 4 চামচ দই, 1.5 চামচ পরিমাণ সর্ষে বাটা, লবণ, হলুদ আর কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা। এরপরে দেখুন বন্ধুরা, আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এতে আমি লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব। একটা কড়াইতে আমি 4 চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই আমরা মাছগুলো একে একে ভেজে তুলে নেব। আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব, আর যে দইটা নিয়েছিলাম, দই আমি একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দইটাও আমি তেলে দিয়ে দেব। দইটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব, এই সাদা সাদা ভাবটা কিন্তু একদমই থাকবে না। আর আমি 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে আমি তেলে দিয়ে দিলাম। দিয়ে দই আর লঙ্কাটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, দিয়ে আমার সাথে থাকবেন। দেখুন আমার দইটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, একদম তেল একদম দেখছেন বেরিয়ে এসেছে পুরো লাল লাল হয়ে। এরপরে আমি এর মধ্যে 1/2 চামচ লবণ আর 1টা চামচের হাফেরও হাফ পরিমাণ আমি হলুদ দেব। দিয়ে আমি লবণটার হলুদটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি একটু গরম জল দেব। জল আমরা খুব বেশি পরিমাণে দেব না, মাছগুলো ডুবে থাকবে ঠিক সেই রকমই জলটা দেব। বেশি জল দিলে কিন্তু রান্নাটা একদম ভালো লাগবে না, বেশি ফুটে যাবে। আমি কতটুকু জল দিচ্ছি দেখুন, আমি জল দিয়েছি। এরপরে আমি ঝোলটা ফোটার জন্য ওয়েট করব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু পুরো বেশ লাল হয়ে গেছে, কোনো সাদা দেখছেন, কোনো সাদা ভাব নেই। এরপরে আমি ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমরা 2 মিনিট মতন ওয়েট করব। এরপরে আমি যে সর্ষেটা বেটেছিলাম সেই সর্ষে বাটাটা আমরা খুন্তি দিয়ে অথবা হাতে করেও আমরা এর ঝোলের মধ্যে সর্ষেটা মিশিয়ে দেব। আমি হাতায় করে দিচ্ছিলাম, খুন্তিতে করে, তারপরে আমি হাতে করে একটু এদিক ওদিকে করে সর্ষে বাটাটা দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে সর্ষে বাটাটাকে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতন ওয়েট করব। সর্ষেটার কাঁচা গন্ধ যেন চলে যাবে সেরকমই, সেই পর্যায় পর্যন্ত আমরা ওয়েট করব। বেশি কিন্তু ফুটাবো না, সর্ষে দিয়ে বেশি ফুটিয়ে দিলে কিন্তু সর্ষের যে টেস্টটা সেটা কিন্তু থাকে না।
ঠিক এরকম খুব খুব সাবধানে আমরা সর্ষেটাকে দিয়ে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা বেশ হয়েই এসেছে। ঝোলটাও ফুটে সর্ষেটা দেওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে। রান্নাটা নামানোর আগে আমরা একটু কাঁচা সর্ষে তেল রান্নাতে দিয়ে দেব, তরকারিতে দিয়ে আর সামান্য একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে আমরা তরকারিটা নামিয়ে নেব। এইভাবে ইলিশ মাছ একবার বাড়িতে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই অপূর্ব হয়। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।